গায়ক আসলা বা ডুল বেড়াইলা ও পয়সা রয়েছি আর যেই সময় ইসলাম আইসই ও সময় হতায় ওই পয়সাটাকে পুরা কিছু দিছে গোলাম রে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বহুত মানে এই সময় পেটবুক আছে আর এই না নিয়ে ওই জিনিসটি লইয়া কিছু একটা জিনিস তারে দিছিলা খাইলি দিলা বাদে কইলা যে আমি মুমিনিন আছে তো তাহকিক করিয়া খাইনি এটা তো তাহকিক করলা না বলে আমার পেটবুকের কারণে তো আমি করছি না এটা কোখান থেকে আনছো বলে আমি তো ও বলে আনছি না লাগলে কিতাব আছে ভূমি করিয়া বানাইছো এটা হুকমা আর কইছো ইচ্ছা দিয়ে আল্লাহ রাসূল বানাইছো যে ইচ্ছা দিয়ে যে রক্ত যে মাংস হইছে এই মাংসের জন্য জাহান্নামের লাগি সিলেকশন মাহতারাম দুস্থ করেন বুজুর্গ হল আমরা হারাম সেজদা থেকে আল্লাহ পাকে আপনারা ইবাদত করতে আল্লাহুম্মা আমিন সারা আমল সব বরবাদ হয়ে যাবে বাচ্চাই যদি নাফরমান হইতা যেটা আমার ভাই যদি দিন ধরে নিয়ে দেনা কোন ভরায় তাহলে ইগু কিকে আজকাল বেশি পাত কিটা থেকে নাফরমান হইতা ইগুরে দেনা মনে হয় আমি খাবাইয়া দিই হারামে কখনো সুগন্ধ করতে না ইয়াদ রাখা ইগুর বহুত আসল কাকু থাকবো আজকে মদ পানি খাবার কাজে মদ খাবার কাজে ইচ্ছার মানে আসল হল জাহির হয়নি না হয় না তার চোখের মধ্যে তার ফলার মধ্যে তার হাঁটার মধ্যে এই হারাম যে ইগুর আসল থাকতো নাই সব কাছে ইগুর জিন্দগির মধ্যে ইগুর আসল থাকবো তাহলে হালাল নয় আমরা খেয়াল করতাম তিজারতের মধ্যে হালাল হারাম আছে আমার কিন্তু ফানি লই দিতা একটা পুষ্করি নি একে লইলা বারবার নেতার বাজার দিয়ে আমি বললাম যে ভাই লড়ে দে তুই হালাল দিশা দিবি তুই কিতা লাগি সারা হারাম মানে লাগে তোর পানি ঘুরে লোয়া মাছ আছে চলে বুধবারে দিবেটারে বুধবার মাছ আছে এগুলো হারাম কোন কিতাব দিকার কবি দা বুয়া 2 বছর 3 বছর লাগে বাড়ি বসে লাগে ভাই বললাম যে প্রজেক্ট করে কইয়া না আপনি আল্লাহ ওকে মাফ দিবা তুমি তো জানিও না এই ব্যাপারে সুবিধা পারতাম না ইলো কিন্তু পুরা বয়ের বাদ আছে বড় বড় কিতাব এখন মুসন্নিফিনে মধ্যে লেখিয়া গেছে শরীয়তে আপনার আমার সামনে পানি লাহান পরিষ্কার সূর্য লাহান পরিষ্কার হয়ে দেওয়া উলামায়ে কেরাম আসল মুফতিয়ানে কেরাম বলা আছে আমরা তরফ নাই খাহিশ নাই যে ইচ্ছা জায়েজ নেই ইচ্ছা না জায়েজ নেই ইসলামের উপরে আমি চলতাম আল্লাহর রাসূলের হুকুমের উপরে আমি চলতাম এই জজবা আমার মধ্যে নাই ওটাকে আমি নিজে ফয়সালা করি কোন মুফতি সাহেবের জিকার করি না এটা তো করি না দেখতে ভাই আপনি তো ভাই তুমি হালে কই ভাই না হইতো না এই ভাই নকশা মারো বদারি তো 2 বছর 3 বছর লাগে গোয়াবাড়ি বেশি লাগে আরে ভাই এটা তো সারা হারাম আমি জিকার করব মুফতি সাহেব বললে محترم دوست اور بزرگ ہو تھوڑا ہمارا بیدار ہو گیا دنیا زندگی تک تھوڑا بیدار ہو تھوڑا سجاگ ہوئی دنیا دکھا دیلا ہمارے دنیا نفس ہمارے دکھا دیلا یہ دنیا والے جو دکھار زندگی میں آگے ہوئی سی فلا تغرنکم الحیات الدنیا او بندہ تم نے دنیا زندگی دکھا دینا جانی ولا یغرنکم باللہ الغرور اور شیطان تم نے دکھا دینا দুকা খাইলিয়া যেদিন জিন্দগি শেষ হয়ে দিব আর আসলে জিন্দগি আরম্ভ হইব এদিন হুশ করিয়াও কোনো ফায়দা হবে না এই আল্লাহ রাসূলের হুকুমের উপরে হারাও কাম কিতা লাগি পারিয়া না আমরা আল্লাহ রাসূলের তাআরুফ নাই লাগে না দুই একটা ঘটনা আমার গাইতে কই লাগে আমরা কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর কোন মুখে এই দিনটা তৈরি করেছেন আমরা সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান করে নবী বলিয়া মানছে আমরা সবাই জানি বহুত ঘটনা হয় একটা ঘটনা শুনে গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বকরি আইছে বকরা আইছে আইয়াতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকাইয়া আল্লাহ তাআলা সময় হাদিস কইছে ওই সময় আল্লাহ তাআলা ফরমাইতেন ও আবু উবাইদা তুমি আমার সামনে ঠেঙ্গে দেখা বকরির সামনে ঠেঙ্গে লাগলে তোমার পছন্দ এজন্য কাজ ও এই বিষয় দিয়ে আল্লাহ তাআলা খাইয়া আমরা হাড্ডি বেলাইছে 2 নম্বরে আপনি ধোকা দেও আটটা দেও ও আবু উবাইদা আটটা দিতে আরেকটা খাইছে ফলাইছে 3 নম্বরে বলতে আটটা দেও উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ফায়দা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরা তো দুইটাও থাকে তিনটা থাকে না কইলা আবু উবাইদা তুমি তো সারা নষ্ট করে দিছো যদি যত সময় পর্যন্ত আমি কইছি কত সময় আমি কইমু অত সময় পর্যন্ত যদি তোমার হাত ডালতে থাকায় তাহলে আল্লাহ পাকে আমার খাওয়াইতে থাকলে আল্লাহ সুবহানাল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে খাওয়াইতে থাকলে একদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে আদেশ
আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওবাইদা সাহাবায়ে কেরাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, সারা সাহাবায়ে কেরাম এক জায়গা আল্লাহ তাআলা ফরমাইছেন দুনিয়ার কিছু দেয়া লাগে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ভুল লাগে আমরা ভুকর কারণে বাহিরে যাইছি আল্লাহ তাআলা ফরমাইছেন আমার তো ভুল লাগে কোনো হানা নাই আল্লাহ তাআলা ফরমাইছেন ও আলী ও যাও হো দরজা কাছে দাও যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইতে হে খাদুর দিতে দরজতে খাদুর কাছে খাদুর দিতে ওই সময় খাদুরের মৌসুম নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন না যে আবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদুর মৌসুম নাই এখন কিলা দিলে কথা বলেছে গেছেন কি লোকের কাছে আমার পর উপরে গিয়াও চাদর ফেলাইছেন দরজর ও গাছর তলে আর কইছেন দেও খাদুর খাদুর গাছ তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইছে তুমি খাদুর দিদায় দেখছেন একদম কথা খাদুর ছোট্ট পাইয়া পড়ছে এই চাদরের উপরে কথা সুবহানাল্লাহ ও সারা লইছেন লইয়া গিয়া আল্লাহ রাসূলের সামনে পেশ করছেন ওর সারায় খাইছেন আর আল্লাহ রাসূলের এর আদা পেট ভরিয়া খাইছেন আর সারায় এবারে আদা কইছেন যাও আমার ফাতিমা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দিয়াও কিন্তু লোক একদিন থেকে উপাস ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনার মানে আল্লাহকে বানাইছেন এক জিহাদও দেখলা তো ওয়াকিসের মধ্যে এক জায়গার মধ্যে আরাম ফরমাইছেন সারা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীন্দ আইছে অন্য সাহাবায়ে কেরামে দেখলা যে এক দরখ বহু দূর থেকে एक तरफ जमीन छिड़िया अल्लाह सुब्हानाहु सर मुबारक के सामने या खड़ा हुआ কোনো সময় দমরি সে দমরিয়া যাতে এবার আবার জায়গা কেসে ওকা সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ যে সময় ঘুম থেকে উঠিছে সাহাবায়ে কেরামে আল্লাহ সুবহানাহু এই ওয়াকিয়া বয়ান যে একটা দরখ চাইলো আর আইয়া আপনার সবার সামনে উড়াইয়া ওই সময় দমরিয়া যাতে আবার জমিন छिड़िया বলে এই দরখতে আল্লাহ পাকের কাছে আরজু করছে दुआ करছে ইয়া আল্লাহ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদার করাইয়া দেন আল্লাহ পাক তার দুআরে কবুল করছই আর জমিনতে অর্ডার দিছেন যে তুমি তারে পারিয়া লইয়া দাও ও হে আমারে দেখছে কত সময় খড়া হইয়া এর বাদে আবার এর জায়গা দিছে সুবহানাল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক ফরমানে বানাইছে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আর ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমরা আমল করতে পারি কেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসলা আল্লাহ রাসূল বাইরে হইছে সদায় হাজত জরুরত হইছে আল্লাহ কোনো ময়দান কোন জায়গা দোয়ার জরুরত পুরাইবার জায়গা নাই আল্লাহ তাআলা ফরমাইছেন যাবি পাও গিয়া কো বিদাও বলতে তো শুরু গানা কথা গিয়া কো বিদাও যে আমি জরুরত পুরাই করতে তারা একটা হইছে তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া সারার সম্বোধন করিয়া কইছেন যে তুমি জানিয়ে সবে জবাব বানাও পর্দা করো জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি জরুরত কে আদায় করতা ও তসল্লুর সময় ওয়াকে একটা সব এই জমা হয়ে সব দেওয়ার লাগে সুবহানাল্লাহ সেই সময় আল্লাহ তাআলা হাত আড়াই দিয়া যে সময় জরুরত পুরাইছেন এর কাছে এই যে হুকুম দিতে যাও আল্লাহ তাআলা যাও ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আল্লাহু আকবার এর বাদেও আমরা বুঝতে পারি না আর একটা ওয়াকিয়া হই যায় দেখো আল্লাহ রাসূলের যে সময় তারিখ থাকে আজকে যদি আমরা এই এসপিএ ডিসি করে